নুডলসের পাকোড়া বানাতে চলে এসেছি। আমার আজকের মিশন হচ্ছে নুডলসের পাকোড়া বানাবো, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে। বাইরে বৃষ্টি পড়লেই তো আমাদের মন চায় একটু ঝাল ঝাল কিছু খাই। তো সেই জন্য কি করা যায়, মাথায় কি ঘোরে না ঘোরে, ইউটিউব তো আছে তাই না? সেই জন্য সেইখান থেকে দেখলাম যে নুডলসের পাকোড়াও নাকি বানানো যায়। ওকে, তো যাই। এর আগে আমার বোন আমাকে খাওয়াইছিল, এবার আমি নিজে বানিয়ে খাবো। তো তার জন্য নুডলস এই যে সিদ্ধ করে নিচ্ছি। আমার কোকোলা নুডলস খুবই পছন্দ, তো সেই জন্যই আর কি আমি কোকোলা নুডলস নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো পানি ঝরিয়ে যে নুডলসের মধ্যে আমি একটু চালের গুঁড়া দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিলাম, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে কি যেন ওই যে ধনিয়া গুঁড়া, তারপরে একটু রসুন বাটা, মরিচ পেঁয়াজ তো দিয়েছি। তো এইগুলা দিয়ে আর হ্যাঁ, নুডলসের যেই মশলাটা থাকে সেটাও কি দিয়েছিলাম। তো এইগুলা দেওয়ার পরে একটা ডিমও ভেঙে দিয়েছিলাম, কারণ রেসিপিতে ডিমও একটা দিয়েছিল ভেঙে। তো আমিও ঠিক সেইটাই করেছিলাম। তো এই যে এখন আমি একটা ডিম ভেঙে মাখামাখি করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি আবার ফিরে আসছি। তো এই যে মাখামাখি করার পরে এখন তো দেখছি যে ওয়াও, খুব সুন্দরভাবে আর কি ভাজার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তো কেন না মানে দেরি না করে আমি এখন ভেজে নিব, মানে কি বললাম, আচ্ছা যাই হোক, আমি এখন ভেজে নিব, দেরি করা যাবে না আর কি। তো যে চলে গিয়েছি ভাজতে, এই যে দেখেন অলরেডি উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে যাচ্ছে। এই যে ব্রাউন করে, মানে ব্রাউন কালার করে হচ্ছে আমি এখন ভেজে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে ভাজতে পারি আমি, মানে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি এত সুন্দর রান্না কবে থেকে পারলাম, কবে থেকে শিখলাম। আসলে আমি কিছুই শিখিনি, আমি চেষ্টা করতেছি আর কি। ভাল লাগে একটু এইভাবে একটু সেইভাবে একটু রান্না বান্না করতে। তো যে দেখেন আমার এই যে নুডলসের পাকোড়া খাওয়ার জন্য কত দর্শক চলে এসেছে, তো তাদেরকে আমি এখন দিচ্ছি। তো তারা খেয়ে বলছে ওয়াও 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 क्या স্বাদ হে, কি মজা আর কি। যাই হোক, এই যে এখন আমি নিজেও স্বাদ গ্রহণ করছি। তো সবাই ভালো থাকেন, আবারও পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।